গতকালকের একটা পোস্টে বলেছিলাম যে আসলে সঞ্চয়পত্র যারা মেয়াদ পূর্তির আগে নগদায়ন করে থাকেন তারা কিভাবে জানতে পারবেন যে নগদায়নের সময় আসলে তারা কত টাকা পাবেন। তো আমি একটি অ্যাপসের কথা বলেছিলাম, সেটা হচ্ছে সোনালী ইনফো অ্যাপস। এই যে আমি এখন সেই অ্যাপসের হোম পেজটাতে আছি। এরকম একটা, আপনি যখন এই সোনালী ইনফো অ্যাপসটা ওপেন করবেন তখন এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন। তো এরকম একটা ইন্টারফেস দেখার পরে যেখান থেকে আপনি আসলে সঞ্চয়পত্রের সেই প্রিম্যাচিউর যে আপনি ক্লোজ করবেন, নগদায়ন করবেন সঞ্চয়পত্র, সেখান থেকে যে হিসাব পাবেন সেটার জন্য আপনি এই যে ইম্পর্টেন্ট ক্যালকুলেটার্স, তো এই ইম্পর্টেন্ট ক্যালকুলেটারের উপর যদি আমরা ক্লিক করি তাহলে কি হবে দেখা যায়। তো ইম্পর্টেন্ট ক্যালকুলেটারের উপর আমরা ক্লিক করলাম, এই যে একটা বিজ্ঞাপন এগুলো আসে, আমরা একটু অপেক্ষা করবো। এটা আসলে ডিফল্ট থাকে, এটাকে স্কিপ করার অপশান না আসলে আসলে স্কিপ করা যাবে না। তো এই যে স্কিপ এসছে, আমরা স্কিপ করে দিলাম। এবার আমরা ঢুকে পড়লাম। দেখেন এই যে এরকম একটা ক্যালকুলেটারে ঢোকার পর এখানে দেখেন অনেকগুলো ক্যালকুলেটার আছে, যে ইএমআই ক্যালকুলেটার, রিকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট। তো আমাদের দরকার ছিল সঞ্চয়পত্রের যে প্রিম্যাচিউর, যেটা এই যে সঞ্চয়পত্র প্রিম্যাচিউর ক্যালকুলেটার, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন তিনটা অপশান আপনাকে দেখাবে, যে ক্যালকুলেশন আপ টু 2024, এরপরে জানুয়ারি থেকে জুন 2025 এবং জুন থেকে ডিসেম্বর 2025। এর কারণ হচ্ছে যে এটা হচ্ছে মুনাফার রেটটা যে চেঞ্জ হয়েছে, 2024 সালের ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের একটা রেট ছিল, এরপরে আসলে 6 মাস পর পরই যে সঞ্চয়পত্রের রেটটা চেঞ্জ হয়েছে, যেটা জানুয়ারি থেকে জুন মাসে একরকম রেট ছিল এবং জুলাই থেকে ডিসেম্বরে আর একটা রেট ছিল। তো যখন আপনি প্রিম্যাচিউর ক্লোজ করতে যাবেন তখন আপনার যে ইন্টারেস্ট রেট ছিল সেটার উপর এটা ডিপেন্ড করে, যে কারণে এখানে তিনটা ধাপে কিন্তু দেওয়া হয়েছে। তো ধরুন আমি একটা সঞ্চয়পত্র আমার আছে যে 2022 সালে করা, তাহলে আমি অবশ্যই 22 সালে করা হলে আমি অবশ্যই যে ক্যালকুলেশন আপ টু 2024 এই অপশান থেকে আমি আমারটা হিসাবায়ন করতে পারবো। যাদের জানুয়ারি থেকে জুনের মধ্যে সঞ্চয়পত্র করা আছেন তারা অবশ্যই এই অপশান সিলেক্ট করবেন, আর এরপরে যদি করা থাকে তো তারা এই লাস্ট অপশান। তো আমি ধরে নিলাম যে আমার 22 সালের একটা সঞ্চয়পত্র আছে, আমি সেটাকে জানতে যাচ্ছি যে এখন আমি ভাঙাবো তো কত টাকা পাবো। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে বলছে যে সর্বমোট সঞ্চয়পত্রের মূল্য, ধরেন আপনার এখানে এই বিষয়টা বোঝাচ্ছে যে ধরুন আপনার 5 লাখ টাকার একটা সঞ্চয়পত্র আপনি ভাঙাতে চান, কিন্তু আপনার আরও সঞ্চয়পত্র আছে, ধরেন আরও 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র আছে, তাহলে আপনার সঞ্চয়পত্রের মোট মূল্য এখানে কত হবে? 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা। এবং আপনি যে সঞ্চয়পত্রটা এখন ভাঙাতে যাচ্ছেন, একটা পরিবার সঞ্চয়পত্র, যেটার মূল্য হবে 5 লক্ষ টাকা। আমি কি বিষয়টা বোঝাতে পারছি? যে এখানে বলেছে যে আপনার ক্রয়কৃত সঞ্চয়পত্রের সর্বমোট মূল্য, হচ্ছে ধরেন আপনার 4টা সঞ্চয়পত্র থাকতে পারে, 5টা থাকতে পারে, অনেকে থাকে 5টা, 6টা, 7টা, তো সবগুলো মিলায় যে টাকা সেটা বসবে হচ্ছে উপরের কলামে, এখানে বসবে সেই টাকাটা। আর আপনি যে টাকাটা নগদায়ন করতে চাচ্ছেন শুধুমাত্র সেই টাকাটা এখানে বসবে। এরপরে বলছে সঞ্চয়পত্র ক্রয়ের তারিখ, ধরে নিলাম যে আমি এটা 1 জানুয়ারি 2022 সালে করছি, এবং সঞ্চয়পত্র ভাঙানোর তারিখ আমি ধরে নিলাম এটা এই মাসের 8 তারিখে, 25 তারিখে আমি এইটা নগদায়ন করতে চাচ্ছি, তাহলে আমি কত টাকা আসলে পাবো আমি এটা জানতে চাচ্ছি। তো এখানে বসালাম যে নগদায়নের তারিখ, এরপরে আমি ক্যালকুলেট বাটনে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু চলে আসছে যে আমি প্রিম্যাচিউর হিসেবে এখন ভাঙালে 4,51,100 টাকা পাবো। তো এটা হচ্ছে এই ক্যালকুলেটারের মাধ্যমে আপনি একদম সহজে ইজিলি জানতে পারবেন যে আপনি একটা সঞ্চয়পত্র যে ভাঙাবেন। অনেক সময় অনেকে এসে যে ব্যাংকে জিজ্ঞাসা করছে যে আমি ভাঙালে এটা কত টাকা পাবো। অনেক সময় দেখা গেলো যে থাকে কর্মকর্তা, তিনি যদি ইস্যুইং শাখার হন তাহলে হয়তো দেখে বলে দিতে পারেন, কিন্তু কালেক্টিং শাখার অনেক সময় দেখা গেলো যে এটা বলতে পারে না বা বিভিন্ন। তো এগুলোর দরকার নেই, আপনার হাতে যেহেতু মোবাইল আছে, এখন স্মার্ট যুগ, স্মার্টফোনের যুগ, আপনার হাতে স্মার্টফোন আছে, আপনি নিজে এটা বের করে নিতে পারবেন। আপনি নিচে ফিনান্সিয়ালি লিটারেসিতে আপনি যদি জানেন তাহলে কিন্তু আপনার অনেক ক্ষেত্রেই সুবিধা হবে, যে আপনি একটা সঞ্চয়পত্র করছেন, সেটা ভাঙাতে গেলে আপনি কতটুকু বেনিফিটেড হবে বা কোন সময় ভাঙালে আপনি বেনিফিটেড হবে সেটা আপনি নিজে বসে বসে ক্যালকুলেশন করতে পারবেন। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে।